যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ওহে কি করিলে বলো পাইব। নশ্বর এই পৃথিবীতে অমৃত সুধা পান করে আজও তিনি অবিনশ্বর তার আপন সৃষ্টিতে। কখনো কলমের আঁচড়ে, কখনো তুলির ছোঁয়ায় সৃজনের নন্দন কাননকে তিনি রাঙা আলোয় আলোকিত করেছেন বাংলা কথা সাহিত্যকে। চিরদিনের চিরনতুনের এই আলোকবর্তিকা আর কেউ নন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখনীর আলোক ছটায় বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব দরবারে পেয়েছে এক অনন্য স্বীকৃতি। জীবনবোধের প্রতিটি উপলব্ধি তার সৃষ্টিকর্মে পেয়েছে নিজস্বতা, বহতা নদীর মতোই। নীরবে নীরবে হৃদয়ে মম। কবিগুরুর নাটক, উপন্যাস আর ছোট গল্পে উৎসরিত হয়েছে যাপিত জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিশ্বকবি যেভাবে মানবাত্মার সাথে ঈশ্বর প্রেমের অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন, তেমনি বলাকা, খেয়া, পুরবিতে রবি ঠাকুরের লেখনীতে ফুটে উঠেছে প্রকৃতির সাথে মানবতার নিগুড় সম্পর্ক। পাখি আমার নীরের পাখি অধীর হলো, অধীর হলো কেন জানি পাখি আমার নীরের পাখি। গানের কথায় আর সুরের সপ্ত ব্যঞ্জনায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম থেকে মৃত্যু, মানব জীবনচক্রের প্রতিটি অধ্যায়কে তুলে ধরেছেন সাবলীল ভঙ্গিমায়। নৈর্ব্যক্তিকতার সুরে তিনি নারী আর প্রেম এই দুটিকেও তুলে ধরেছেন ব্যক্তির স্বাতন্ত্রতায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। গোরা, চোখের বালির মতো সামাজিক আর রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত উপন্যাসেও কবিগুরু সামাজিক অসঙ্গতিকেও প্রকাশ করেছেন স্পষ্টভাবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ব্রিটিশ রাজের দেয়া সম্মানজনক নাইট উপাধিও ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু লেখক, সাহিত্যিক, নাট্যকার কিংবা চিত্রকর হিসেবেই নয়, কবিগুরু সমাজ হিতৈষী আর শিক্ষা সংস্কারক হিসেবে রেখেছেন অনবদ্য ভূমিকা। ব্রিটিশ সাম্রাজ্যে ইংরেজি আধিপত্যের মধ্যেও বাংলা ভাষার সাহিত্য চর্চার পীঠস্থান হিসেবে তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন আর বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠান। আগুনের পরশমণির ছোঁয়ায় জীবন সত্তা আর দর্শন এ দুয়ের যুগলবন্দি ঘটেছে তার হাত ধরেই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। বাংলা 1348 সনের 22শে শ্রাবণ এ ধরা থেকে চির বিদায় নেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা যেমন সত্য, তেমনি একজন রবীন্দ্রনাথ ঠাকুরই সামাজিক অচলায়তন ভাঙ্গার কারিগর রূপে সাহিত্যপ্রেমিক প্রতিটি বাঙালির অন্তরাত্মায় বেঁচে থাকবেন কাল থেকে কালান্তরে। আর কবিগুরুর দর্শন ও উপলব্ধি বাঙালির রোজকার জীবনে অহর্নিশি যোগাবে সীমাহীন প্রেরণা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি